আমাদেরই ছাত্র ছিল এক সময়, আমাদের হাতে করা, আমাদের গায়ে তারা হাত তুলেছে। আপনারা দেখছেন লাখো লাখো শিক্ষকের উপস্থিতি আজকে ঢাকা রাজধানীতে পদচারণা। আমাদের মূলত আজকের আন্দোলন এই প্রখর অবস্থানে যাওয়ার মূল কারণটা হচ্ছে গত 2 মাস আগে আগস্ট মাসে আমাদের একটা আন্দোলন ছিল, যেখানে দাবি হচ্ছে জাতীয়করণটা হচ্ছে আমাদের বাংলাদেশে বেসরকারি শিক্ষা ব্যবস্থা, যেটা এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা, এটা 2 ভাগে বিভক্ত। আপনারা হয়তো অনেকে জানেন না, সরকারি এবং বেসরকারি নাম দিয়েছে। অথচ এই পড়াশোনাটা 97% আমাদের বেসরকারি, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা আমরা কিন্তু এটা দায়িত্ব পালন করি, আর 3% হচ্ছে যে সরকারিরা। অথচ সার্টিফিকেটে কোনো আলাদা ভাগ নেই, একই, আপনারা আমার একই। কিন্তু আমাদেরকে বৈষম্য করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী রাজস্ব খাত থেকে সকল সুযোগ সুবিধা পায়, তো 45-50, শহরে হয়তো 55% বাড়ি ভাড়া পায়, চিকিৎসা ভাতা, তারপর হচ্ছে শিক্ষা ভাতা পায়, তারপর 3 বছর পর একটা শান্তি বিনোদন পায়। কিন্তু আমাদের ক্ষেত্রে সব থেকে বঞ্চিত করা, শুধুমাত্র মূল যে বেতন সেটা দেওয়া হয়, সেটাও আমরা অনেক আন্দোলনের মাধ্যমে আদায় করেছি, 1 দিন 2 দিনে না। এটা বিগত দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটা এসেছে। কিন্তু আমাদের বাসা ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা, সরকারি একজনকে দেওয়া হয় 50%। ধরুন একজন 12,000 টাকা স্কেলের বেতন যার, সে যদি 50% পায়, ওখান থেকে ধর 6500 টাকা প্রায় আর কি তার বেতন বাসা ভাড়া পাবে, আমাদের মাত্র 1000 টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1000 টাকাতে একটা বেডশিটও কিনা যায় না ভাই আজকের বাজারে, 1000 টাকা। তো আমাদের এই জাতীয়করণের দাবিটা আমাদের ছিল 2 মাস আগে, কিন্তু সরকারের আমাদের শিক্ষক নেতাদের সাথে একটা বোঝাপড়া দর কষাকষির মাধ্যমে তারা বলেছে যে এই মুহূর্তে জাতীয়করণ করা সম্ভব না, যেহেতু তারা পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, নির্বাচনের মাধ্যমে আসে নাই। তাদের অনুরোধে আমরা তখন কমিয়ে নিয়ে আসে, বলছি যেহেতু 45% বা 50%-এর জায়গায় 20% একটা দফা হয়ে যাচ্ছে, 20% আমাদেরকে বাসা ভাড়া দিবে, প্রতিশ্রুতি দিয়েছে। আমাদেরকে বলেছে 1 মাসের মধ্যে আপনাদেরকে যদি এই প্রতিশ্রুতি পূরণ না করা হয়, প্রজ্ঞাপন যদি প্রকাশ হয়, তখন আপনারা কী করবেন। 1 মাসের জায়গায় আমরা 2 মাস সময় দিয়েছিলাম, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম। আমাদের শিক্ষক নেতা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব সম্মানিত প্রিন্সিপাল দেলোয়ার আজিজ স্যার এই কথাগুলো বলেছিলেন, কিন্তু 10 তারিখ পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়ে দেখেছি আমাদের কোনো প্রজ্ঞাপন জারি করে নাই। সুতরাং 12 তারিখ থেকে আমরা আন্দোলন নেমেছি এবং আমরা অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবে শুরু করেছি। আপনারা জানেন আমাদের 12 তারিখে প্রেস ক্লাবে আমাদের অনেক শিক্ষককে লাঞ্ছিত করেছে, রক্তাক্ত করেছে এবং পুলিশ বক্স নিয়ে অপমান করেছে তারা। অথচ তারা দেখেন হয়তো মেট্রিক বা ইন্টার পাশে পুলিশ ভাইরা, তারা আমাদেরই ছাত্র ছিল এক সময়, আমাদের হাতে করা, আমাদের গায়ে তারা হাত তুলেছে। সেখান থেকে স্ফুলিঙ্গের মতো সারা দেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গা থেকে শিক্ষক সমাজে ঢাকা সমবেত হয়েছে এখানে। আমরা ইতিমধ্যে 13 তারিখ থেকে কর্মবিরতি শুরু করেছি, আজকে আমাদের 74 দিন চলছে। আমরা আজকে শহীদ মিনার থেকে সরাসরি শাহবাগে এসেছি।